कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। मेरा घर की आगे सामने तेरा एक मंदिर, मेरे घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। ओ मेरा घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। ओ मेरा घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। मेरा घर की आगे सामने तेरा एक जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। जब होगा आरती मुझे घंटा सुनाई देगी। घंटा जब होगी आरती तेरी मुझे घंटा सुनाई देगी। होगी आरती तेरी मुझे घंटा मुझे रुस्सो बेरे तेरी सूरत दिखाई देगी। मुझे रुस्सो बेरे तेरी सूरत दिखाई देगी। जब भजन करेगा कोई, जब भजन करेगा कोई तो मुझको सुनाई देगी। जब खिड़की खोलो तो जब खिड़की खोलो तो तेरी दर्शन हो जाएगी। जब खिड़की खोलो तो मेरे घर की आगे सामने तेरा एक मंदिर बन जाएगी। मेरे घर की जब खिड़की खोलो तो तेरी दर्शन हो जाएगी। जब नजदीक रहेंगा दोनों आना जाना होगा। नजदीक रहेंगा दोनों आना जाना रे। मेरा कन्हैया हम दोनों ठिकाना बनेगा। मेरे कन्हैया तुम दोनों ठिकाना बने। मेरे सामने होकर ही जाएगा। तुम सामने होकर मेरा दम निकल जाएगा। तुम सामने होकर मेरे
जब खिड़की खोलो तो तेरे दर्शन हो जाएगा। मेरे घर की आगे सामने तेरा एक मंदिर बन जाएगा। जब घर की आगे सामने तेरा एक मंदिर बन जाएगा। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा। बोलो कृष्णा कन्हैया की, राधा रानी की, वृंदावन धाम की, उपस्थित भक्त बिंद की, उपस्थित भक्तृवृंद की, आज के आनंद की। जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम। निताई गौर हरि हरि बोल। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই মন্দির নির্মাণ, বিগ্রহ প্রতিষ্ঠা, বিগ্রহ সেবা ইত্যাদির মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। বলছেন একজন মানুষ সারা জীবন সাধন ভজন করে যে পুণ্যফল লাভ করতে পারে না, যদি কেউ একটা মন্দির নির্মাণ করে তাহলে তার থেকেও সহস্র গুণ বেশি, কোটি গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারে। মন্দির কি হয়? ভগবানের নিবাস স্থান। আমরা তো সাকার ভগবানের উপাসনা করি, বুঝেছেন? ভগবানের সেবা পূজার মহিমাটাই আলাদা। কিভাবে ভগবানের সেবা পূজা করবেন? নিজের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনকে যেভাবে ভালোবেসে তাদেরকে আদর করে যত্ন করে সেবা করান, ঠিক তেমনিভাবে ভগবানকেও ভালোবাসতে হবে, তাকেও ঠিক তেমনিভাবেই সেবা দিতে হবে, তবেই আপনার মঙ্গল হবে। ভগবানের কৃপায় আপনার সংসার চলবে। ভগবান গীতায় বলে গেছেন, যে ব্যক্তি আমার উপরে ভরসা করবে, যে আমাকে আত্মনিবেদন করে চলবে, আমি তার সমস্ত কিছু বহন করব, তার সব কিছু আমি বহন করব। তার খাওয়া দাওয়া চলা ফেরা থেকে আরম্ভ করে সব কিছু আমি বহন করে নেব। যে ব্যক্তি ধর্মকে রক্ষা করে চলবে, সবার আগে ধর্ম আসবে তাকে রক্ষা করার জন্য। ভগবান যে কখন কোন ভাবে কোন রূপে কার কাছে আসবেন আর তাকে সাহায্য সহযোগিতা করে চলে যাবেন তা বোঝা যাবে না। কখন বা কার ভিতরে ভগবান প্রবেশ করে তাকে প্রেরণা দিয়ে আপনার মঙ্গল সাধন করে যাবেন তাও বলা যাবে না, আপনি বুঝতে পারবেন না। তাই নিজের পরিবারের একজনই মনে করবেন ভগবানকে। বাস্তবে তো তাই। কৃষ্ণ তো জগৎপতি, কৃষ্ণ তো জগৎ স্বামী, কৃষ্ণ তো জগৎ পিতা, কৃষ্ণ তো জগৎ গুরু। এবার তাকে যেভাবে আপনি ভজন করবেন সেভাবেই তার কৃপা লাভ করবেন। ভগবানের কৃপাতে আপনার কাম চলে যাচ্ছে, কিন্তু লোক আপনার নাম করতেছে, তাই না? সুদামা বিপ্রের কথাই চিন্তা করেন তো। ভগবানের নিকটে তিনি গিয়েছিলেন, কিন্তু বিষয় তিনি চাইলেন না, ধন সম্পত্তি তিনি চাইলেন না। ভগবান আবার না চাইলে দিতেও পারেন না। কিন্তু শেষে রুক্মিণীর কথায় ভগবান ধন সম্পত্তি বিশ্বকর্মাকে দিয়ে, যুগমায়াকে দিয়ে পাঠিয়ে দিলেন। ভগবান
সুদামার প্রেমের কাছে হেরে গিয়েছিলেন। ভগবান বললেন, আমি শুধু আমার বন্ধুকে পরীক্ষা করেছি, দেখি বন্ধু যদি একবার খালি মুখ খুলে বলে যে আমি তো খুব গরিব, দিন দারিদ্র, খুব কষ্ট করে সংসার চলতেছে। আচ্ছা, তুমি তো প্রতিদিন সকালে ব্রাহ্মণদেরকে অন্নদান, স্বর্ণদান, বস্ত্রদান, ভূমিদান, গাভীদান, গোদান করো, তো সেই অনুসারে আমাকে একটু দান দক্ষিণা করো, আমি যাতে সংসারটা ভালো চলে, আমার খাওয়া দাওয়া। চাইল না। সুদামা আমাদেরকে কি শিক্ষা দিলেন? ভগবানের কাছে যদি বিষয় সুখ চাও, তাহলে প্রেম ভক্তি থেকে বঞ্চিত হয়ে যাবে। প্রেম ভক্তিটাই হলো আমাদের সবথেকে বড় ধন, এইটাই আমাদের সঙ্গে যাবে, আর কিছু সঙ্গে যাবে না। তাই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ভগবান বলছেন, যদি কোনো মূর্খ ভক্ত আমার কাছে বিষয় মাগে, আমি তাকে বিষয় দেই না, বরং সচরণামৃত দিয়ে তাকে বিষয় ভুলিয়ে দেই। বিজ্ঞ, আমি তো বিজ্ঞ, আমি তো জানি, সে তো অজ্ঞ মূর্খ, তাই আমার কাছে বিষয় চাচ্ছে। তাই কোনো মূর্খ ব্যক্তি যদি তিনার কাছে বিষয় চায়, ভগবান বলেন, আমি তোকে বিষয় দিব না, তোকে বিষয় থেকে ভুলাইব। কারণ বিষয়ে থাকিলে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয় থেকে দূরে কৃষ্ণ জানিবে নিশ্চয়। এই জন্য বিষয় ভগবান ভুলিয়ে দেন। যারা ভগবানের ভজন করে তারা দেখো দিন দিন গরিব হয়, তাদের আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব তাদেরকে দেখতে পারে না, তাদের পাড়া প্রতিবেশীরাও ভালো চোখে তাদেরকে দেখে না। পরিবারের একজন যদি সাধু হয় তো বাকি সবাই তাকেই হিংসা করে, ওই পরিবারের লোকেরাই হিংসা করে, উনি সাধু হয়ে গেছেন। বুঝেছেন? আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বের কথা আর কি বলবো, সেটাও ভগবত ইচ্ছা, সেটাও ভগবত ইচ্ছা। তুমি যদি টিকে থাকতে পারো তবেই তোমার মঙ্গল হবে। সুদামা কত কষ্ট করেছেন, কিন্তু তথাপিও তিনি ভগবানকে ভুলেন নাই। তিনার মনে একটাই ভরসা ছিল যে ভগবান একদিন না একদিন আমাকে কৃপা করবেন। কেন? ভগবানের এক নাম দয়ানিধি, সুতরাং তিনি কৃপা করবেনই করবেন। হয়তো আমার পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম ছিল, এই জন্য ভগবান আমাকে কৃপা করছেন না। আমার যখন প্রারব্ধ কর্ম শেষ হয়ে যাবে তখন তিনি অবশ্যই আমাকে কৃপা করবেন। यदि नाथ का नाम दयानिधि है, तो दया भी करेंगे कभी ना कभी। यदि यदि नाथ का नाम दयानिधि है, तो दया भी करेंगे कभी ना कभी। यदि नाथ का नाम दयानिधि है, तो दया भी करेंगे कभी ना कभी। तो दया भी करेंगे कभी ना कभी। সুতরাং ভগবানের নাম যেহেতু দয়া নিধি, তিনি একদিন না একদিন আপনাকে দয়া করবেন। তবে কোনো কোনো ক্ষেত্রে কি হয়, আমাদের প্রারব্ধ কর্ম শেষ না হওয়া পর্যন্ত ভগবান কৃপা করতে আসেন না। আমরা আমাদের পূর্ব জন্মের প্রারব্ধ কর্ম ভোগ করতেই এসেছি। তবে যদি নিষ্ঠা সহিত, শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত ভগবানের সেবা পূজা করা যায়, তাহলে প্রারব্ধ কর্মটা অল্পতেও কেটে যায়। মনে হচ্ছেন,
প্রারব্ধ কর্ম কাটাতে গেলে একমাত্র তৈল ধারাবত হরিভজন করতে হবে, না হলে হবে না। সুদামা দেখেন তৈল ধারাবত হরিভজন করেছেন, তিনি ভগবানের উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে তিনি ভজন শুরু করেছেন। ভগবানের কাছে প্রেম ভক্তি ছাড়া দ্বিতীয় অন্য কিছু তিনি কখনো চান নাই। শেষ পর্যন্ত ভগবান তাহার কাছে পরাজিত হয়ে গেলেন। সুদামাকে যখন বিদায় দিলেন, বিদায় দেওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ বসে কান্না শুরু করেছেন। রুক্মিণী তখন জিজ্ঞেস করলেন, কি হে প্রভু, তোমার বন্ধু চলে গেছে বলে বন্ধুর বিরহে তুমি কান্না করতেছ? বলে, সে শুধু খালি বন্ধুই নয়, সে আমার প্রিয় ভক্ত। তার স্ত্রী তাকে পাঠিয়েছিল আমার কাছে কিছু বিষয় সুখ সম্পত্তি নেওয়ার জন্য, যাতে সাধু সেবা বৈষ্ণব সেবা করতে পারে, কিন্তু সেটাও সে আমার কাছে চায় নাই। আমি শুধু পরীক্ষা করেছিলাম, যদি একবার বলে পরীক্ষা করতে করতে সে পরীক্ষায় জয়লাভ করে চলে গেল, আর আমি পরীক্ষায় হেরে গেলাম। তখন রুক্মিণী দেবী বললেন, তাহলে বিশ্বকর্মা যোগমায়াকে আহ্বান করে ডেকে তাদেরকে দিয়ে তোমার যা ইচ্ছা হয় তাহা তুমি প্রদান করো, যেহেতু তার 4 মুষ্টি চিরা আমরা খেয়েছি। কারো কোনো কিছু খেলে পরে তার কাছে ঋণী হওয়া যায়, তার ঋণ শোধ করতে হয়। তো ভগবান বলছেন, কেউ যদি শ্রদ্ধা সহিত ভক্তির সহিত প্রেমের সহিত আমাকে 1 গণ্ডূষ গঙ্গা জল দেয়, মা একটা তুলসী পাতা অর্পণ করে, তাহলে আমি তার কাছে ঋণী হয়ে যাই। তার এই ঋণ শোধ করার জন্য তার পিছি পিছি আমি দৌড়ি। সুতরাং সুদামার 4 মুষ্টি চিরা তিনি খেয়েছেন সেই ঋণ শোধ করার জন্য। তখন বিশ্বকর্মাকে দিয়ে একেবারে দ্বিতীয় দ্বারকাপুরীর মতো নগরী বানিয়ে দিলেন, সেই রকম ধন সম্পত্তি দিলেন। কিন্তু সুদামা কিন্তু সেই ধন সম্পত্তি মতে কোনো লোভ নেই, লালসা নেই, আসক্তি নেই। তিনি বললেন, ভগবান দিয়েছেন, ঠিক আছে, এই সমস্ত দ্রব্য সাধুগুরু বৈষ্ণবদেরকে দান করে দাও, সৎ ব্রাহ্মণদেরকে দান করে দাও। কেন? বলে, দানেতেই দুর্গতি খণ্ডে, দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। এই জন্য বললে সব দান করে দাও, তাহলে আমাদের দুর্গতির খণ্ডন হবে। যখন সুদামা বিপ্র সব কিছু দান করতে শুরু করলেন, তখন সবাই সুদামার জয় দিচ্ছে। বলছে, না না, তোমরা আমার জয় দিও না, এই ধন সম্পত্তি আমার নয়, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের এই সম্পত্তি, অতএব তার নামে তোমরা জয় দাও, তার নামে জয় দাও। তিনি ভগবানকে বলছেন, হে ভগবান, তোমার কৃপায় সবকিছু হলো, আর লোক আমার নাম দিচ্ছে, কিন্তু আমার নাম তো নয়। প্রভু আপকি কৃপা সে সব কাম হো রহা হে, আপকি কৃপা সে সব কাম হো রহা হে, আপকি কৃপা সে करते हैं तुम कन्हैया, करते हैं तुम कन्हैया, और मेरा नाम हो रहा है। आपकी कृपा से सब काम हो रहा है, आपकी कृपा से सब काम हो रहा है। करते हैं तुम कन्हैया, करते हैं तुम कन्हैया, और मेरा नाम हो रहा है। आपको कृपा से सब काम हो रहा है, आपको कृपा से काम हो। पद भर की बिना मेरा नाव न चल रहा है, पद भर की बिना मेरे नाव चल रहा है। बिना मांग से खाना हर चीज
बंदा पाहो पालो ऐसा कोई नहीं, तू जैसा बंदा पाहो बंधु ऐसा कोई नहीं। थम ले तेरा दमन, थम ले तेरा दमन, राग हो रहा है आपको पासे सब काम हो रहा है, आपको पासे सब काम हो रहा है। करते गे तुम कन्हैया, करते गे तुम कन्हैया, मेरा आम हो रहा है, आपको कृपा से सब काम हो रहा है, आपको कृपा से सब काम हो रहा है, आपको कृपा से सब काम हो रहा है। তাই ভগবানের কৃপাতেই সব কাম হয়। যার যেখানে যে বস্তুর অভাব আছে সে সেখানেই ভগবানকে বসিয়ে দাও, দেখবা সেই অভাবটা আপনার পূর্ণ হয়ে যাবে। যার স্বামী নাই, ভগবান তুমি আমার স্বামী। যার গুরু নেই, ভগবান তুমি আমার। যার পিতা নাই, ভগবান তুমি আমার পিতা। যার পুত্র নাই, ভগবান তুমি আমার পুত্র। ভক্তি বশেতে ভগবান সেই রূপ ধারণ করে, সেইভাবে এসেই তোমাকে কৃপা করবেন, সেইভাবে সেই রূপ ধারণ করে এসে তোমাকে কৃপা করবেন। লেখা আছে না, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব বিদ্যাম দ্রমিণাম তমেব, তমেব সর্ব মম দেব দেব। এই জন্য পৃথক পৃথক ভাবে আর অন্যান্য দেবদেবীর পূজা করার প্রয়োজন হবে না। তিনি সর্বদেবময়, তিনার পূজা করলে সমস্ত দেব দেবীদের পূজা করা হয়ে যায়। যেভাবে গাছের গোড়াতে জল দিলে পরে সমস্ত গাছ সতেজ থাকে, পৃথক ভাবে ডাল পালাতে জল দিতে হয় না, ফুল ফলেতে জল দিতে হয় না, একমাত্র গাছের গোড়াতে জল দিলেই হয়ে যায়। ঠিক তেমনি ভাবে ভগবান শ্রীকৃষ্ণের যদি ভজন করেন তাহলে ৩৩ কোটি দেবদেবীরাই সন্তুষ্ট। পৃথক পৃথক ভাবে তুমি তাদেরকে পূজা করে সন্তুষ্ট করতে পারবে না। তুমি কাকে সন্তুষ্ট করে? একজনকে সন্তুষ্ট করতে গেলে আরেকজন তোমার উপর রেগে যাবে, ক্রোধিত হয়ে যাবে। শুনছ শিবস্ব রাজার কাহিনী? শনি আর লক্ষ্মী দুজনের মধ্যে লেগেছিল, কে বড়, তাই না? লক্ষ্মী বলেন আমি বড়, শনি বলে আমি বড়। বলে চলো তাহলে রাজার কাছে। যখন রাজার কাছে গেল, রাজা এখন চিন্তা করলেন কাকে বড় বলবো। রাজা কি করছেন, দুটা চেয়ার কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছেন, আসুন বসুন। এখন যখন বসার কথা বলছেন, বসে লক্ষ্মী তো সোনার চেয়ারে বসে গেছেন আর শনি রূপার চেয়ারে বসে গেছে। এইবার বলছে বলো কে বড়? বলে আপনারা তো বিচার করে নিয়েছেন, আমি আর কি বিচার করব। বলে কেন, কি হয়েছে? বলে কাপড়টা খুলে দেখেন তো চেয়ার কে কোন চেয়ারে বসেছে। শনি দেখলো রূপার চেয়ারে। এই তো তুমি ছোট, লক্ষ্মী বড়। শনি তখন রেগে গেলেন। রেগে গেলে তিনাকে কি না করলেন বলেন তো। এই জন্য একজন দেবতাকে সন্তুষ্ট করতে গেলে আরেকজন দেবতা রুষ্ট হয়ে যায়। এই তাই সুজি সুজি যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে ভজন করি তাহলে সবাই সন্তুষ্ট, কেউ আর এখানে রুষ্ট হতে পারবেন না। তাই তো শ্রীকৃষ্ণকে ভজন করা। ভগবানকে ডাকবেন, হে ভগবান তুমি আসো।
मेरा छोटा सा संसार हरि आ जाओ एक बार है मेरा टूटा है घर द्वार हरि आ जाओ एक बार আমার ভাঙ্গা রুঙ্গা ঘর দরজা জানালা নাই তুমি একবার আসো কৃপা করে আমার ছোট সংসার ভগবানকে যে যেভাবে ডাকেন ভগবান সেইভাবেই শুনেন সেইভাবেই আসেন কারণ একটা কথা আছে না যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজে মম গীতাতে বলছেন তো যে ভক্ত আমাকে যেভাবে ভজে আমি তারে সেভাবে ভজি এমন স্বভাবে मेरा छोटा सा संसार हरि आ जाओ एक बार मेरा छोटा मेरा टूटा है घर द्वार हरि आ जाओ एक बार এইভাবে ভগবানের চরণে যারা আহ্বান করেন আকুল প্রাণে ডাকে নিবেদন করেন ভগবান তখন এসে তার সেই মনোবাসনা পূর্ণ করিয়া থাকেন যে যেভাবে ভগবানকে ডাকবেন ভগবান সেইভাবে এসেই তাকে কৃপা করবেন তবে ভগবানকে ডাকতে গেলে আমাদেরকে একটু শুদ্ধ সদাচার পালন করতে হয় শুদ্ধ সদাচার পালনের একটা বিশেষ মহিমা আছে কারণ সদাচারের দ্বারাই কীর্তি বর্ধিত হয় সদাচারের দ্বারা আয়ু বর্ধিত হয় সদাচারের দ্বারাই ভগবত পাদপদ্ম অতি সহজে লাভ হয় সদাচার পালন না করলে ভগবত পাদপদ্ম সহজে লাভ করা যায় না এটা বিরল হয়ে যায় তাই বলছে সর্বদা দেহকে শুদ্ধ রাখবেন দেহকে পবিত্র রাখবেন সব সময় সৎসঙ্গ করবেন সৎ পথে চলবেন সৎ পথে থেকে পয়সা উপার্জন করবেন সৎ পথেই পয়সা ব্যয় করবেন কখনো অসৎ পথে অসৎ ব্যবসা করতে যাবেন না অসৎ পথে পয়সা উপার্জন করতে যাবেন না বা অসৎ পথে অর্থ ব্যয় করতেও যাবেন না কারণ এই অর্থ হইতে যদি আপনার অনর্থ উৎপন্ন হয়ে যায় তাহলে বিপদ আমাদের 15 প্রকার অনর্থের কথা বলা হয়েছে যাদের এই অতিরিক্ত অর্থ হয়ে যায় সেই অর্থের কারণে তাদের মধ্যে যে অনর্থ উৎপন্ন হয় এটি একটা দুটা নয় 15 প্রকার অনর্থ উৎপন্ন হয় এতে মানুষের ধ্বংস হয় একটা দুইটা অনর্থ যার উৎপন্ন হয়েছে তারই ধ্বংস হয়ে যায় আর অনর্থকারী ব্যক্তি অসৎ পথে চলাকারী ব্যক্তি তারা ভগবত সেবা পূজার অধিকার লাভ করতে পারে না শ্রদ্ধাবান জনেই ভক্তির অধিকারী হইয়া থাকেন এবং ভক্তি সহিত তারা ভগবানের পূজা করে থাকেন শ্রদ্ধাবিহীন কোনো কার্যের দ্বারা সিদ্ধি লাভ হয় না শ্রদ্ধাবিহিত জন
যা কিছু করেন সব এই বৃথা যায়, বেকার হয়ে যায় সব কিছু। তাই শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিতই ভগবানের ভজন করবেন, সাধন করবেন, পূজন করবেন। প্রতিদিন ভগবানের নাম সংকীর্তন করবেন, ভগবানকে ডাকবেন। প্রতিদিন সকালবেলা স্নান করে, তিলক আহ্নি করে, গুরুমন্ত্র জপ করে ভগবানের চরণামৃত পান করবেন, তুলসী পরিক্রমা করবেন, ভগবানের চরণে ফুল তুলসী দিবেন, দিয়ে এবার আপনি স্কুল, কলেজে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যেখানে খুশি সেখানে যাও। যাওয়ার সময় কি বলবেন? গমনে বামনেশ্চৈব সর্বকার্যেষু মাধবম। এই কথা বলে আপনি রওনা হয়ে যাবেন। গমনে বামনেশ্চৈব সর্বকার্যেষু মাধবম, এই কথা বলে ঘর থেকে বেরোবেন। ঘর থেকে বেরোবার সময় দেখবেন কোন নাকে দিয়ে পরিষ্কার শ্বাস বেরোচ্ছে। যেই নাকে পরিষ্কার শ্বাস বেরোবে সেই পাটা ঘরের বাইরে আগে দিবেন, চৌকাঠের বাইরে আগে দিয়ে বেরোবেন। এই মন্ত্রটা বলে বেরোবেন, তাহলে রাস্তাঘাটে কোনো রকমের আপদ বা বিপদ হবে না। যদি বাই চান্স দৈব ক্রমে কোনো আপদ বিপদ সামনে দেখতে পাও, তাহলে কি বলবা? মধুসূদনায় নমঃ। বিপদে মধুসূদন, মধুসূদনের নাম জপ করবেন, তাহলে সেই বিপদ থেকে আপনার কেটে যাবে। তো আগের থেকে যদি এই সমস্ত অভ্যাস না করো, হঠাৎ করে কিন্তু মনে আসবে না, মনে পড়বে না। এই জন্য পূর্ব থেকেই এইগুলা অভ্যাস করিতে হয়, না হলে আসন্ন মৃত্যুর সময়ে ভগবানের নাম আসবে না, ভগবানের চিন্তা আসবে না, ভগবানের কথা কানে দিয়ে প্রবেশ হবে না। তাই এখন সচেতন আছেন, স্বচ্ছ আছেন, ভালো আছেন। এখনই এই দেহ দিয়ে অনিত্য বস্তু ভগবানকে লাভ করতে পারবেন। ভগবান আমাদেরকে চক্ষু দিয়েছেন তিনার রূপ দর্শন করার জন্য, ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করার জন্য। ভগবান আমাদেরকে কান দিয়েছেন তিনার লীলা কথা শ্রবণ করার জন্য। ভগবান আমাদের জিহ্বা দিয়েছেন তিনার গুণগান কীর্তন করার জন্য। আমাদেরকে মুখ দিয়েছেন ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য। আমাদেরকে হাত দিয়েছেন ভগবানের সেবা করার জন্য, ফুল আনা, তুলসী আনা, বাজার করা, রান্না করা, ভগবানকে ভোগ লাগানো। আমাদেরকে চরণ দিয়েছেন ভগবানের লীলাস্থান দর্শন করার জন্য। এই এক একটা ইন্দ্রিয় দিয়েও আপনি ভগবানের সেবা করতে পারেন। চরণ দিয়ে দেখেন আপনি তীর্থ ভ্রমণ করতে গেলেন, বা সেবা হয়ে গেল। তাই শরীরের বিভিন্ন অঙ্গগুলাকে দিয়ে আমরা ভজন করতে পারি। আমাদের 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়, আর একটা হলো মন। এই একাদশ ইন্দ্রিয় দিয়েই আমরা হরিভজন করতে পারি একাদশ ভাবে। এই জন্য বলছেন যে এই সমস্ত ভগবান আমাদেরকে কেন দিয়েছেন? তিনার ভজনের অনুকূল সহায়তার জন্য দিয়েছেন। কিন্তু মানুষ দেহকে অপবিত্র ভাবে রেখে দেয়, তারা সাধন করে না, ভজন করে না, আর মৃত্যুর পরে শেষে তাদেরকে 84 লক্ষ যোনি ভ্রমণ করিতে হয়। অতএব এই 84 লক্ষ যোনি ভ্রমণের হাত থেকে যদি রক্ষা পেতে চাও, তাহলে হরিভজন আরম্ভ করে দাও। এক ভক্ত সুন্দর একটা গান গেয়েছিলেন, বুঝেছেন? এই গানটি দ্বারা অনেক জ্ঞান লাভ আমরা করতে পারবো। তিনি বলছেন কি, মেইলি চাদর উড়কে कैसे द्वार तुम्हारे आऊं, मेली चादर उड़ के कैसे द्वार तुम्हारे। এটা হলো কলাবতী রাগের উপর গানটা, খুব সুন্দর রাগ, কলাবতী রাগ। मेली चादर उड़ के कैसे द्वार तुम्हारे
तार सारी टूटी, मन बिना की तार सारी टूटी। अब क्या गीता सुनाओ मेरी चादर, द्वार तुम्हारी मेरी चादर के से द्वार तुम्हारी। इन पैरों से चल कर तेरी मंदिर कबू ना गाया, इन पैरों से ओ जहाँ जहाँ हो पूजा तेरी कबू ना शीश झुकाया। ओ जहाँ जहाँ हो पूजा तेरी कबू ना शीश झुकाए। जहाँ जहाँ हो पूजा तेरी कबू ना। हे हरि हर में हार के आया, हे हरि हर अब क्या हाल सुनाओ, हे हरि हर में हार के आया। अब क्या हाल सुनाओ मेरी चादर के द्वार तुम्हारी मेरी चादर के। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो भगवान मंगल हरि नाम संकीर्तन की। মেইলি চাদর শব্দের অর্থ হলো আমাদের অপবিত্র দেহ। অপবিত্র দেহ নিয়ে কখনো মন্দিরে প্রবেশ করা যায় না, বিগ্রহ সেবা করা যায় না। কিন্তু ভগবান তো অপবিত্র দেহ দিয়ে পাঠান নাই। দেহকে অপবিত্র তো আমরা পরে করেছি, এই কথাটা এখানে পদকর্তা স্বীকার করে গিয়েছেন, স্বীকার করেছেন। তিনি কি বলছেন? মেইলি চাদর উড়কে কেসে দ্বার তোমারা আউ, মানে মন্দিরের দরজায় আমি কেমন করে যাই। হে পরমেশ্বর, হে পাবন পরমেশ্বর, মেনে মন হি মন শর্মাহু, আমার নিজেরই লজ্জা লাগতেছে। তোমার সামনে যে গিয়ে আমি দাঁড়াবো সেই ক্ষমতা আমার নাই, নিজের লজ্জা লাগছে। আচ্ছা, আমাদের কখন লজ্জা লাগে? যদি কোনো ব্যক্তির কাছ থেকে কিছু টাকা পয়সা নেই, সময় মতো না দিতে পারি, তার কাছে সঙ্গে তো লজ্জা লাগে। বা কারুর সঙ্গে যদি কিছু কথা দিই, শপথ করে বলি তোমার এই কাজ আমি করব, তারপরে যদি না করি, ওকে দেখলে পরেই অটোমেটিক মাথাটা নত হয়ে যাবে, নিজের লজ্জা লাগবে, শরম লাগবে, তাই না? আমরা তো মাতৃগর্ভে থেকে ভগবানকে কথা দিয়ে এসেছি যে ভগবান পৃথিবীতে গিয়ে আমি তোমার ভজন করব। কিন্তু সংসারে আসি আমরা ভগবানের ভজন না করে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, পাড়া প্রতিবেশীরই ভজন করে যাই, তাদেরই সেবা করে যাই। ভজন মানে কি? ভজ ধাতু সেবায়াম, সেবাটার নামই ভজন। ভোজন ভজন, বেশি পার্থক্য নাই, সেবাটার নামই ভজন। ভগবানের জন্য ফুল তুলে আনলেন, ভজন হয়ে গেছে। তুলসী তুলে আনছেন, ভজন হয়ে গেছে। বাজার থেকে যে বাজার করে নিয়ে আসলেন ফুলকপি, বাঁধাকপি, আলু, হয়ে গেছে ভজন। যে রান্না করলো তারও ভজন, যে ভোগ লাগাইলো তারও ভজন। ভগবানের উদ্দেশ্যে যা কিছু করা হবে তাই ভজন নামেই পরিচিত, ভজনই হবে। আবার ভগবানের ভক্তের সেবা দিলে সেটাও ভজন, বুঝেছেন? সব কিছু ভজনের মধ্যে পড়ে যায়। তাই বলছেন আমি তোমার সামনে যেতে পারছি না লজ্জায়। আচ্ছা, কিসের লজ্জা? লজ্জাটা হলো কি? तुमने मुझको जग में भेजा निर्मल देकर काया। প্রথমটা, তুমি আমাকে শুদ্ধ শরীর দিয়ে পাঠিয়েছিলে, শুদ্ধ আহার দিয়ে পাঠিয়েছিলে। আমি যখন জন্ম নিলাম তখন আমার আহার কি ছিল? দুধ, সাত্বিক আহার, মাতৃ দুগ্ধ পান, সাত্বিক আহার। তাহলে সাত্বিক আহার পর দেহটা পবিত্র। এই জন্য একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত দুগ্ধ পান করে ততক্ষণ পর্যন্ত তার প্রস্রাব, তার পায়খানা অসুস্থ হয় না, ঠিক না? কেউ কি বাচ্চাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করে স্নান করে না? কিন্তু যখন সে বড় হলো, মাছ খায়, মাংস খায়, তখন এই স্নান করে স্নান করে বলি না, কারণ তখন অপবিত্র দেহ। হ্যাঁ, তো বলছে আমার প্রথম লজ্জাটা হলো আমার, তুমি আমাকে নির্মল শুদ্ধ শরীর দিয়ে পাঠিয়েছিলে। तुमने मुझको जग में भेजा निर्मल देकर काया, और आकर के संसार में मैंने इसी को दाग लगाया। আসার পরে আমি মাছ মাংস খাইয়া এই পবিত্র দেহকে অপবিত্র করে দিয়েছি নিজে।
তাহলে একটা লজ্জা, এই জন্য আমি তোমার কাছে যাই না। দ্বিতীয়ত কি, নির্মল বাণী পাক और मुझसे, আচ্ছা, निर्मल বাণী পাক और मुझसे নাম না তেরা গায়া। এত সুন্দর কথা বলার জন্য আমার সুযোগ দিয়েছ। মানুষ যেরকম ভাবে মনের ভাব প্রকাশ করে কথা বলতে পারে, অন্য প্রাণীরা কি পারে? তাদেরও মুখ আছে, তাদেরও জিহ্বা আছে, কিন্তু আমাদের মতন তো পারে না। তারা সে বে বে করে, তাই না? আর আমরা কত সুন্দর কথা বলতে পারি। নির্মল বাণী, এত সুন্দর বাণী, নির্মল বাণী পাক और मुझसे নাম না তেরা গায়া, অথচ তোমার নাম কোনোদিন গাইলাম না। আমরা কি করি? আমাদের নামই গাই, আমরা নিজেরা নিজেদের নামই তো গাই, তাই না? আমি এই করেছি, আমি ওই করেছি, আমি সেই করেছি, এই তো নিজের বড়াইটা নিজেই করে থাকি, কিন্তু ভগবানেরটা করি না। যে এত সুন্দর আমার একটা শরীর বানিয়ে দিয়ে পাঠালো, হ্যাঁ, চিন্তা করছো? আমরা খাওয়া দাওয়া করে শুয়ে থাকি, খাবার হজম করার দায়িত্ব ওনার, হ্যাঁ। আবার সেই খাবার থেকে বিভিন্ন রকম পুষ্টি এক এক জায়গায় নিয়ে যাচ্ছে, বহন করে। একটা খাবারের মধ্যে অনেক রকমের ভিটামিন থাকে, পুষ্টি থাকে, তো এইগুলা কিন্তু এক একটাই এক এক জায়গায় যাচ্ছে। ওখান থেকে আবার ফিল্টার হয়ে কত কিছু তৈরি হচ্ছে, কিন্তু সেই বেচারার আমরা কোনো আদর করি না, কোনো কদর করি না, কোনো সম্মান দেই না। তাই বলছে নির্মল বাণী পাক और मुझसे নাম না তেরা গায়া। আর কি, নয়ন মুদকে হি পরমেশ্বর কবি না তুঝকো ধ্যায়া। ভগবানের ধ্যান না করে আমরা বিষয়ের ধ্যান করি, সংসারের লোকের ধ্যান করি, তাহলে সেখানে পতন, সেখানে পতন। শকুন্তলার নাম শুনেছ? শকুন্তলা, দুষ্মন্ত। শকুন্তলা ছিলেন কর্ণব মুনির পুত্র, কন্যা, কর্ণমুনির কন্যা ছিলেন শকুন্তলা। দুষ্মন্ত রাজা, উনি বনে শিকার করতে গিয়েছেন। বনে শিকার করতে গিয়ে জল পিপাসা পেয়েছে, তো যাই মুনির বাড়ি থেকে জল খেয়ে আসে। কর্ণমুনির বাড়িতে গিয়েছেন জল খাওয়ার জন্য। এখন জল খেতে যখন গিয়েছেন, গিয়ে মুনি তো নাই ঘরে, মেয়ে আছে, মেয়েকে দেখে ওদের পছন্দ হয়ে গেছে, মেয়েও ওনাকে দেখে পছন্দ হয়ে গেছে। তখন তিনি বলছেন, আমার তো কখনো ব্রাহ্মণ কন্যার উপরে এরকম কোনো লোভ আসে না, বুঝেছেন? সবসময় ব্রাহ্মণ কন্যার উপরে আমার মাতৃভাব থাকে, মাতৃজ্ঞান থাকে, কিন্তু তোমাকে দেখে আমার পত্নী ভাবটা কেন আসলো? তখন তিনি বললেন যে না, বাস্তবে আমি ব্রাহ্মণ কন্যা নই, বুঝেছেন, নই, আমিও ক্ষত্রিয় কন্যা। কেমন করে? তখন বললেন যে বিশ্বামিত্র মুনির ঔরসে আমার জন্ম হয়েছে। বিশ্বামিত্র মুনির তপস্যাকে ভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র এক অপ্সরাকে পাঠিয়েছিলেন। সেই অপ্সরা এসে ওনার তপস্যা নষ্ট করে দিয়েছিল, আর ওই অপ্সরার ঘরে আমার জন্ম হয়েছিল। তো জন্ম হওয়ার পরে কি করছে, অপ্সরা আমাকে ত্যাগ করে দিয়ে চলে গেছে, বুঝেছেন? তো শকুনরা এসেছে আমাকে খাওয়ার জন্য। তখন এই কর্ণবুনি লাঠি দিয়ে শকুনগুলাকে ভাগিয়ে দিয়ে শকুনের তল থেকে আমাকে এনেছেন বলে আমার নাম রেখেছে শকুন্তলা। বুঝতে পেরেছেন? দুষ্মন্ত বললেন আমি তোমাকে বিবাহ করবো। ঠিক আছে, গন্ধর্ব বিধান অনুসারে বিবাহ হয়ে গেল। বিবাহের পরে গর্ভদানও দিয়ে দিলেন। তারপরে বললেন রাজা আমি তো চলে যাচ্ছি, এই সন্তান বড় হলে পরে তুমি যাইও। বলে আমি গেলে তুমি কি চিনতে পারো? বলে এই নাও আমার হাতের আংটি,
তোমাকে দিচ্ছি, এই হাতের আংটি তোমাকে দিচ্ছি। এই আংটি দেখালে পরে আমি বুঝতে, হ্যাঁ তুমি আমার বিবাহিত স্ত্রী, তোমার এটা আমার সন্তান, এটাই পরিচয় হয়ে যাবে। ঠিক আছে, ভালো। দুষ্মন্ত তো চলে গেছে, শকুন্তলা আছেন। চলে যাওয়ার পরে তিনি কি করতেছেন? ওই স্বামীর চিন্তা করতেছেন। এই দেখেন, ধ্যান স্বামীর। গল্পটা বলার কারণটা হলো এটা, এত সুন্দর একটা মন পেয়েছি আমরা, সেই মন পেয়ে আমরা ভগবানের ধ্যান করি না মন দিয়ে, আমরা বিষয়ের ধ্যান করি, স্ত্রীর ধ্যান করি, স্বামীর ধ্যান করি, যে যাকে ভালোবাসে তার ধ্যান করি, ভগবানের ধ্যান করি না। এদিকে কি হয়েছে? অগস্ত্য মহর্ষি না দুর্বাসা ঋষি জানি আসছিলেন, এসেছেন, দুর্বাসা ঋষি মনে হয় এসেছেন। উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। ও কন্যমণির কন্যা, আমি খুব পিপাসাযুক্ত, আমাকে একটু জল দাও। শুনতে পাচ্ছেন? অন্য মনস্ক, ওই যে স্বামীর চিন্তা করতে, স্বামীর ধ্যান করতেছে। ঋষি একবার, দুবার, তিনবার, চারবার, বারবার বলছেন আমি পিপাসাযুক্ত, আমাকে একটু জল খেতে দাও, কিন্তু নেই। আমরা অন্য মনস্ক হইলে অন্যের কথা শুনি না, অন্যের জিনিস দেখিও না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যদি বলে ওই রাস্তার পাশে ইট ভাটার সামনে দোকানটা খোলা আসেনি, কি জানে আমি দেখি নাই, অন্য মনস্ক ছিলাম, অন্যদিকে তাকিয়ে দিকে চলে গেছি, দোকান খোলা না বন্ধ তাও দেখি নাই, দোকান সামনে দিয়ে গিয়েছি। ঠিক এইভাবে অন্য মনস্ক, যার কারণে বারবার ডাকা সত্ত্বেও তিনি উত্তর দিচ্ছেন। তখন ঋষি দেখে গেছেন, আমি জল পিপাসায় কাতর হয়ে তোমাকে ডাকতেছি জল দেওয়ার, তুমি শুনতে পাচ্ছ না, উত্তর দিচ্ছ না। তবে তুমি যার চিন্তা করতেছ সে তোমাকে ভুলে যাবে। অভিসম্পাদ দিয়ে দিলে, তুমি যার চিন্তায় মগ্ন আছো, যার চিন্তায় মগ্ন থেকে তুমি আমার সেবা করলে না, আমি অভিসম্পাদ দিলাম, সে তোমাকে ভুলে যাবে। বুঝলেন? আচ্ছা, শকুন্তলার পুত্র হলো, নাম হলো ভরত, ভাগবতে দেওয়া আছে। সে যখন বড় হলো তখন বলছে চলো এবার রাজ্যে। ভরতকে নিয়ে রাজ্যে রওনা হয়েছে। সামনে একটা বিশাল বড় নদী, নদী পার হতে যাচ্ছেন। নদী যখন পার হতে গেছে, নদীতে গিয়ে জল নিয়ে মুখের মধ্যে দিই না আমরা, আচমন করতে হাত পা ধুয়ে বলছে নৌকাতে উঠবো না। এমন সময় আংটিটা পড়ে গেছে জলের মধ্যে, তাও লক্ষ্যও নাই, মনেও নেই। বুঝেছেন? রাজবাড়ি গিয়ে যখন উপস্থিত হয়েছেন, হয়ে পরিচয় দিচ্ছেন, আমি আপনার রানী। বলছে পরিচয় কি, প্রমাণ কি? ওই যে অভিসম্পদে ভুলে গেছে, তুমি আমার স্ত্রী, কবে আমি তোমাকে বিয়ে করলাম, তুমি কার কন্যা, এ পুত্র কার, মিথ্যে কথা তুমি বলছো। তোমার সাথে প্রমাণ, প্রমাণ দাও। প্রমাণ তো আংটি, আংটি দেখাও। আংটি নেই হাতে। দেখলেন কি অবস্থা হয়েছিল তখন? অবশ্য শেষে আকাশবাণী হয়েছিল। শেষে আকাশবাণীতে দেবতারা বলে হ্যাঁ এটা ঠিক, কারণ দেবতাকে সাক্ষী রেখে বিবাহ করা হয়েছে। আমরা যা কিছু করি আমাদের সাক্ষী দেওয়ার লোক আছে। দিন রাত 24 ঘন্টায় 14 জন আমাদের সাক্ষীদার। হ্যাঁ, দিন রাত সন্ধ্যা, বুঝলেন? আকাশ বাতাস, ভূমি, অগ্নি, আমাদের দাঁত পর্যন্ত সাক্ষী দেয়, লুম পর্যন্ত সাক্ষী দেয়, কেশ পর্যন্ত সাক্ষী দেয়। দশদিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরি বায়ু উদহদ, সবার অধিষ্ঠাত্রী দেবতা আছেন। চন্দ্র সূর্য, দিনের বেলা যা করছেন সূর্য দেখতেছে, রাত্রিবেলা যা করুন চন্দ্র দেখতেছে, সবাই সাক্ষী। তাই দেবতারা তখন আকাশবাণীতে বলে দিলেন হ্যাঁ এই ঘটনা হয়েছে, এই তারপরে গণনা করলেন। তাই এই স্থানে কি বললেন? निर्मल बानी पाकर मुझसे नाम तेरा ना गाया,
নয়ন মুদকে হে পরমেশ্বর কবি না তুজকো ধ্যায়া। এত সুন্দর মন পেয়ে আমরা ভগবানের ধ্যান করি না, এত সুন্দর নয়ন পেয়ে আমরা ভগবানকে দেখি না, এত সুন্দর জিহ্বা পেয়ে আমরা ভগবানের নাম কীর্তন করি না, এত সুন্দর কান পেয়ে আমরা ভগবানের লীলা কথা শুনি না। বলেছেন মন বিনা কি তার সারি টুটি আব ক্যা গীত শোনাও। তোমার এবং আমার সঙ্গে যে একটা রিলেশন ছিল, সম্পর্ক ছিল, একটা তারের কানেকশন ছিল, ওটা দুই টুকরা হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তো ছিঁড়ে গেছে, এখন তো আর শোনানো যাবে না। মন বিনা, বিনার তার যদি ছিঁড়ে যায় তোকে বিনা বাজাইতে পারে না। তো আমার মনের যে বিনা, সেই বিনার তারটা ছিঁড়ে গেছে, এখন তোমাকে কি গান শোনাবো ভগবান, আমার কথার কি বলবো? সেই তারটাকে কে জোড়া লাগিয়ে দেয়? গুরুদেব। ভগবানের সঙ্গে আপনার যে সম্পর্কটা, ওটা ছিন্ন হয়ে গেল। গুরুদেব এসে কি করেন? আবার এটা জোড়া লাগিয়ে দেন। জোড়া লাগানোর পরে তোমার কি কর্তব্য? তোমার কর্তব্য হলো তার লীলাস্থান দর্শন করা, তার গুণগান শ্রবণ করা, গুণগান কীর্তন করা, এটাই তো কাজ। কিন্তু তাও করা হলো না। ইন পেরো সে চলকর তেরা মন্দির কবু না গায়া। এত সুন্দর পা পেয়েছি, কিন্তু এই চরণ পাওয়া সত্ত্বেও হে প্রভু কোনোদিন তোমার মন্দিরে আমি যাই নাই দর্শন করার জন্য। তোমার লীলাস্থান, জন্মস্থান আমি কখনো দেখি নাই। শ্রীধাম, বৃন্দাবন, নবদ্বীপ, নীলাচল, কোথাও যাই নাই, কোনো তীর্থস্থানে যাই নাই, কোনো মন্দির পর্যন্ত দেখতে যাই নাই। इन पैरों से चलकर तेरी मंदिर कभी ना गाया। जहां जहां हूं पूजा तेरी कभी ना शीश झुकाया। যেখানে যেখানে তোমার পূজা হয়েছে সেখানেও আমি মাথা নত করে পঞ্চ অঙ্গে প্রণাম করি নাই, ষষ্ঠাঙ্গে প্রণাম করি নাই। হে হরি মে হার কে আয়া। তুমি পৃথিবীতে পাঠিয়েছিলে আমাকে, কিন্তু আমি হেরে গেলাম। হে হরি মে হার কে আয়া, আমি কিয়া হাল শুনাও। এখন আমি নরকে পড়ে আছি, নরক কুণ্ডে। তুমি এত সুন্দর মনুষ্য দেহ দিয়েছিলে, নরতনু ভজনের মূল, আর এত সুন্দর দেহ পেয়ে আমি হরি ভজন করলাম না। আমি ইন্দ্রিয় তৃপ্তি, আপনি ভোগ বাসনা নিয়ে থাকলাম। আমি দেহ সুখ, ইন্দ্রিয় সুখ ভোগ করে করে এখন আমি নরক যন্ত্রণা ভোগ করতেছি, নরকে পড়ে আছি। হে হরি, আমি কি শোনাবো আমার দুঃখের কথা? তখন জ্ঞান হলো না। আমাদের প্রত্যেকেরই, আমরা যখন নরকে যাই, নরক যন্ত্রণা ভোগ করি, তখন আমরা অনুতপ্ত হই, আহা কেন ওই কাজটা করলাম। আচ্ছা, ওই কাজটা এটা পস্তাই, অনুতপ্ত করি, পাপের জন্য অনুতপ্ত করি, আর পুণ্যের জন্য পস্তাই, কেন করলাম না। অমুকে করতে পারলো, আমি পারলাম না। অমুকের দ্বারা হলো, আমার হলো না। তখন গিয়ে বুঝি, এখন বুঝি না। আর বুঝি কখন? যখন মাতৃগর্ভে আসি, তখন বুঝি এই গর্ভ যাতনা, যন্ত্রণা। বুঝেছেন? গর্ভের যাতনা, যন্ত্রণা তখন বোঝা যায়। অতএব চেষ্টা করতে হবে জিতার, জিতার জন্য চেষ্টা করতে হবে। একজন বৈজ্ঞানিক বলছে তুমি তো 4 কোটি জীবের সঙ্গে যুদ্ধ করে এসেছ জয়লাভ করে, এখন তুমি হারবে কেন? 4 কোটি জীবের সঙ্গে তুমি যুদ্ধ করে জয়লাভ করে তুমি এসেছ। এটা অত্যন্ত গভীরের কথা। হ্যাঁ, মানে নারী এবং পুরুষের যখন মিলন হয়, সেই মিলনে যে রেত কণা,
আমাদের বীর্যের মধ্যে কতগুলো কীট থাকে না, ওখানে 4 কোটি আসে কীট। তার থেকে একটা কীট যখন মাতৃগর্ভে প্রবেশ করবে, গর্ভাশয়ে প্রবেশ করবে, সেখানেই তো জন্ম হচ্ছে, বাকিগুলো তো নষ্ট হয়ে যায়। দৌড়, 4 কোটি জীব একসঙ্গে দৌড়তে থাকলো, তার মধ্যে যে সর্বপ্রথম দৌড়ে গিয়ে প্রবেশ করলো সেই চলে আসলো শক্তিশালী হয়ে। তো তুমি 4 কোটি জীবের সঙ্গে দৌড়িয়ে তুমি ফার্স্ট হয়েছ, তুমি জয়লাভ করেছ, পুরস্কার হয়ে বিজয় প্রাপ্ত হয়ে আজ তুমি এসেছ, এখন তুমি পরাজিত হতে যাবে কেন? এখনো জয়লাভ করো। মানে সেই অর্থে বলা হয়েছে, বোঝানো হচ্ছে, বুঝেছেন? ভাবতেও পারি না তো, আমরা ভাবি না, বুঝেছেন? এগুলো অত্যন্ত গভীরের কথা। দেখো তত্ত্ব নিয়ে অনেক রকম কথা আছে তো, বুঝেছেন? সুতরাং হে হরি মে হারকে আয়া, বলে না, হারতে দিবে না। তুমি 4 কোটি জীবের সঙ্গে লড়াই করে তুমি জয়লাভ করে এসেছো সবাই, তাহলে তুমি এখন হারতে যাবে কেন? এখন হারবে না। এখন হরি ভজন করো, হরি ভজন করে হরিকে লাভ করো, হরিকে লাভ করে তবেই তোমার মঙ্গল হবে। তুমি হরি ভজন করো, ভগবানের নাম নেও, ভগবানের চরণে আশ্রয় নিয়ে পড়ে থাকো, দেখো সব দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যাবে। একটা ভজন গান আছে খুব সুন্দর, জানো ভজন গানটা কি? ব্রজ কি নন্দলালা राधा जी को सावरिया, सब कुछ दूर हुए जब तेरा नाम लिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया, ब्रज की नंदलाला ओ राधा जी को सावरिया, ब्रज की नंदलाला ओ राधा जी को सावरिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया, सभी दुख दूर हुए जब तेरा नाम लिया, सब दुख दूर हुए जब तेरा नाम लिया। সব দুঃখ দূর হয়ে গেছে যারা ভগবানের নাম নিয়েছে। প্রথমে কি বলছেন? मीरा ने पुकारा तुम्हें गिरिधर गोपाला, मीरा ने पुकारा तुम्हें गिरिधर गोपाला। মীরাকে কি করেছিল? বিষ দিয়েছিল খাওয়ার জন্য, তাও ভগবানের চরণামৃতের মধ্যে বিষ মিশাই দিয়েছে। মীরা প্রতিদিন ভগবানকে স্নান করাইয়া চরণামৃত রাখতেন বাইরে, তারপরে পূজা দিয়ে ভোগ লাগাইয়া আরতি করে তারপরে সেই চরণামৃত খেতেন, আর ওই ফাঁকে বিষ দিয়ে দিয়েছে। মীরা ভগবানের শরণ নিল, ভগবান আসলেন, বিষকে অমৃত বানাই দিলেন, কিছুই হলো না। मीरा ने पुकारा तुम्हें गिरिधर गोपाला, अरे भर गई अमृत से, भर गई अमृत से विष भर प्याला, भर गई अमृत से विष भर प्याला, कौन मिटायो उसे जिस तुम्हें रखवाला, कौन मिटायो उसे जिसे तुम्हें रखवाला, ब्रज की
भगवान ने रख लिया। भगवान जाके रक्षा करবে তারে কেউ মারতে পারবে? পারবে না। হরি যাকে রক্ষা করে তারে মারতে কে পারে? অন্যের কথা আপনি কি বলবেন? পিতা হয়ে পুত্রকে মারার জন্য 15 প্রকার চেষ্টা করেছিল। কে? হিরণ্যকশিপু প্রহ্লাদকে মারার জন্য। আসরিক ধর্মটা এখন কি বুঝতে পেরেছে তো? অসুরের ধর্ম নাই, এরা অধর্মকে ধর্ম বলে মনে করে। না হলে পিতা হইয়া পুত্রকে কেউ মারতে চায়? তাও একবার দুবার নয়, 15 বার, 15 রকমের চেষ্টা। এইভাবে মরে নাই ওইভাবে মারবো, ওইভাবে মারে নাই ওইভাবে মারবো, ওইভাবে মানে ওইভাবে মারবো, কিন্তু ভগবান যাকে রক্ষা করে তারা কে মারবে? পারল না। দ্রৌপদী যখন বিপদে বললেন, ভগবান আসলেন, দুঃশাসন কাপড় টেনেও দ্রৌপদীকে বিভস্ত করতে পারল না। তো এইসব দেখেও আমাদের জ্ঞান হয় না, আমাদের শিক্ষা হয় না যে আমরা যদি ভগবানকে ডাকি ভগবান আমাদেরকে রক্ষা করবেন। ब्रज की नंदलाला राधा जी को सावरिया, राधा जी को सावरिया, सब दुख दूर हुए कभी तेरा नाम लिया। ভগবান আমাদের যতটা নিকটে আছেন এতটা নিকটে আর কেউ নাই। সব থেকে নিকটে আছেন ভগবান আমাদের। এই জন্য ভগবানের সহিত প্রেম করো, দুনিয়ার সঙ্গে লেনা দেনা আস্তে আস্তে কমিয়ে দাও। এই জন্য মহাজনগণ একটা সুন্দর গান গেয়েছিলেন, বনবারি রে জিনে কা সাহারা তেরা নাম হে, মুঝে দুনিয়া বালো সে কিয়া কাম হে। এই দুনিয়ার লোক কেউ তোমাকে রক্ষা করতে পারে, কারণ তারা নিজেরাই নিজেকে রক্ষা করতে পারে না। যারা নিজেরা নিজেকে রক্ষা করতে পারতেছে না তারা তোমাকে রক্ষা করবে কেমন করে? অতএব তোমার তো ভুল, তুমি তাদের উপর ভরসা করে আছো, তারা তোমাকে রক্ষা করবে। তাই তাদের উপর ভরসা না করে ভগবানের উপর ভরসা করো। बनवारी रे जीने का सहारा तेरा नाम रे, दुनिया वालों से किया काम रे। बनवारी रे जीने का सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे। बनवारी रे जीने का सहारा तेरा नाम रे।
প্রেম করো। দুনিয়ার লোকের সঙ্গে করে লাভ হবে না, কারণ এই জগতের মানুষ হলো সব স্বার্থপর। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ তারা তোমার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা দেখাবে। যেই স্বার্থ শেষ, সে সব শেষ। এই জন্য বলছেন জগৎ মে সব মতलब का यार, कोई किसी का नहीं जगत में ये वेदों की सार। বেদে বলছে তোমার এই জগতে কেউ নেই ভগবান ছাড়া। कोई किसी का नहीं जगत में ये वेदों की सार, अंत में साथ ना देगा कुटी बांग्ला कार। মৃত্যুর সময়ে তোমার কোটি টাকার বাংলায়ও কাজ দিবে না, আর গাড়ি ঘোড়ায়ও কাজ দিবে না। जगत में सब मतलब की यार, जिसके पास में है दोन दौलत इनका मित्र हजार। যার কাছে পয়সা আছে, পয়সা খরচ করতে পারবেন, আপনার বন্ধুর অভাব পড়বে না ভাইয়া বন্ধু। जिसका जेब में পয়সা আছে তার মিত্র হাজার। পয়সা নাই, বন্ধু নাই, একে একে সব কেটে পড়বে। তখন বিপদের সময় আপনার হাত পাতাইলে কোনো বন্ধু সাহায্যও করবে না, সহযোগিতা করবে যদি সে না দিতে পারে পরে। এই জন্য সাহায্য সহযোগিতাও করে না। এই জন্য আমাদেরকে মহাজনগণ উপদেশ দিলেন কি, যে হরি ভজন করো, হরির সঙ্গে প্রেম করো, হরির সঙ্গে সব কিছু করো। হরি একমাত্র তোমাকে রক্ষা করতে পারবেন। অতএব তার চরণে শরণাপন্ন নিয়ে তোমরা পরে তাকে ভজন করো। তাই ভগবানের মন্দির বানাও, ভগবানের বিগ্রহ বানাও, শ্রদ্ধা সহিত ভক্তি সহিত প্রেমের সহিত ভগবানের সেবা পূজা করে যাও। তাহলে এই জন্মটা সুখ পাবা, পরজন্ম সুখ পাবা, শান্তি পাবা। এই 84 লক্ষ যোনি থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো হরিভজন। হরিভজন ছাড়া কখনো মুক্তি লাভ করতে পারবেন না 84 লক্ষ যোনি থেকে। তাই হরিভজন করো, হরিভজন করো।